বলেছে যে পাড়ার সমাধান পাড়ার যোজনা নয়, এখন পশ্চিমবঙ্গের মানুষ বলছে আমার পাড়া তোলামূল তারা। চারিদিকে মাইক চালালেই পথসভা হচ্ছে এবং সেখানে উন্নয়নের পাঁচালী বাজছে তৃণমূলের পক্ষ থেকে। উন্নয়ন করেছেন। আজকেও মমতা ব্যানার্জি বলেছেন যে উন্নয়নের যা যা খতিয়ান আমি দিলাম তার থেকেও বেশি কাজ হয়েছে। যতটুকু সম্ভব বলা যায় ছোট করে বললাম। এই উন্নয়নের পাঁচালী আগামী দিনে তৃণমূলকে ক্ষমতায় আনবে তাই মনে হয়। মানে উনি এতটাই উন্নয়ন করেছে যে আজকে পাঁচালী করে লোককে মাইকে মাইকে শোনাতে হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে না। উন্নয়নটা কি তাহলে কি কুয়াশার আবরণে ঢাকা হয়ে পড়েছিল, আবর্তিত ছিল কুয়াশায়? আজকে উনি বলছেন যে লক্ষ্মীর পাঁচালী পড়েছো তোমরা, লক্ষ্মীর পাঁচালী জানো তোমরা, পাঁচালী বলে উনি শুরু করে দিয়েছেন জয় জয় দেবী চর চর সারে। মানে সরস্বতী মন্ত্র উনি লক্ষ্মীর পাঁচালীতে বলেছে। লক্ষ্মীর পাঁচালীতে বলছেন উনি বেদান্ত পড়েছো। মানে লক্ষ্মীর পাঁচালীতে সত্যি আমরা হিন্দুরা কিংবা পশ্চিমবঙ্গবাসী আমরা কেউ কোনোদিনও আমাদের স্কুলেও বাঁচেনি যে সরস্বতী পুজোতে লক্ষ্মীর পাঁচালী। লক্ষ্মীর পাঁচালী আমরা দেখেছি যে মানে গৃহেতে পাঁচালী পড়তে। আর আজকে উনি উন্নয়নটাকে মানে লক্ষ্মীর পাঁচালীতে শুরু করে দিলেন। মানে আমরা জানতে পারলাম না যে কি উন্নয়ন করলে পাঁচালী রূপে ওনাকে শোনাতে না আজকেই হচ্ছে। তো হলো গঙ্গাসাগর সেতুর নির্মাণ যে কার্য হবে তার দিকে তিনি টাইমিংটা বলে দিয়েছেন যে 4 বছর। মানে ওনাকে আবার জেতানো হোক, 4টে বছর তাহলে ওনাকে মানে সময় দেওয়া হোক, তখন উনি বলছেন যে 4টে বছরে উনি মানে সময় চাইছে, মানে আবার ভোট ব্যাংকে চাইছে। উনি শুরু করেছেন উন্নয়ন পাঁচালীতে, বলছে নাকি আমি পানীয় জলের জন্য 7 কোটি কয়েক 64 লক্ষ না কত লক্ষ উনি টাকা বরাদ্দ করেছেন। কোথায় কোথায় পানীয় জলের জন্য উনি কোথায় বিয়ে করেছে? উত্তরবঙ্গের আমাদের যিনি মানে সাংসদ রাজু বিস্তা, তিনি কলের মুখে বলেছে দিদি নল আয়া হে পানি নেহি মিলা। ঠিক আছে, উত্তরবঙ্গের মানুষের কাছে একবার প্রশ্নটা করা যাক তো। গ্রামেও আমরা দেখেছি যে কল এসেছে, জল আসেনি। আর এই পানীয় জলের যে উনি যে 7 কোটি 64 লক্ষ টাকাটা যে উনি বলছেন পাড়ায় পাড়ায় সমাধানেতে, এই জল যোজনা তো আমাদের প্রধানমন্ত্রীর যোজনার মধ্যে পড়ে। সেইখান থেকে উনি টাকাটাকে নিয়ে কাটমানি করেছে, জাস্ট কল নলে ছবি দিয়েছে, জল আসেনি, ফটো তুলে কেন্দ্রকে পাঠিয়ে দিয়েছে। এখানে মাঝে মাঝে কনফিউজ হতে হয় যে এই যে বাংলার আবাস যোজনা, বাংলার ফসল বীমা যোজনা সবই তো বাংলার নামে। আরে এরা বলেছে যে পাড়ার সমাধান পাড়ার যোজনা নয়, এখন পশ্চিমবঙ্গের মানুষ বলছে আমার পাড়া তোলামূল তারা। পাড়ার সমাধান না, আমার পাড়া তোলামূল তারা, টাকা মারা কোম্পানি তারা। আমার পাড়া থেকে এখন মানে বিদায় করছে এদেরকে। তারপরে উনি বলছেন যে মিথ্যাচার থেকে নাকি মানে জন্ম থেকে নাকি মিথ্যাচার। এসআইআর নিয়ে উনি বলতে 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 বলছে যে জন্ম থেকেই নাকি মিথ্যাচার। এসআইআরটা তো 2002-এ হয়েছিল, তারপরে এখন আপনি কেন, এটা তো প্রতি বছরে করা দরকার, প্রতি বছরে কেন স্কুটিনি? মানে এরা ছাপ্পা ভোটেই জিতে এসেছে। আজকে ছাপ্পা ভোট মৃত ভোটারের সংখ্যাটা বাদ যাচ্ছে বলেই তাই উনি নিজে মিথ্যাচারটা যাকে বলছেন, আমার মনে হয় ওনার সামনে মনে হয় কোনো আয়না প্রতিফলিত হচ্ছে। নিজের মুখটা দেখেই উনি নিজে বলছেন যে মিথ্যাচার জন্ম থেকে। উনি বলছেন যে এই তো আজকে আমরা শিলান্যাস করলাম। কিসের শিলান্যাস করেছেন? শিলান্যাস করেছেন নাকি রাজ্যের সর্বনাশ করেছেন? উনি কোনো শিলান্যাস করেনি, রাজ্যটাকে সর্বনাশ করেছে। এই শিলান্যাসের কথা আজকে উনি গঙ্গাসাগরে গিয়ে বলছেন যে রাজ্যে দুর্গাদের কি করে সম্মান নষ্ট করেছি, কিভাবে বলছে আমার ভোটের উত্তর দেবে লক্ষ্মীরা, আমার লক্ষ্মীরা। কিসের আমার লক্ষ্মীরা? লক্ষ্মীদের তো আপনি টাইমিং বেঁধে দিয়েছেন রাত্রি 8টা। লক্ষ্মীদেরকে 1000 টাকায় মুখ বন্ধ করে পিঠে বানাতে যাচ্ছে আপনার ভাইদের কাছে। কি লক্ষ্মীরা আর কি বলবে? মমতা ব্যানার্জি উকিল, তিনি বলেছেন যে আমি কিন্তু এসআইআর এর বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এবার প্লিড করবো। মানে তিনি আবার কালো জার্সি পরেই নামবেন সুপ্রিম কোর্টের ময়দানে, তিনি কিন্তু উকিল বলে রেখেছেন। সার্টিফিকেটটা উনি কোথা থেকে পড়েছে সেটা তো গুগল ম্যাপেও দেখা যায় না। আর উনি হ্যাঁ করতেই পারেন, ওকালতি করতে পারেন নাকি গাফিলতি করতে উনি যাবেন সেটা উনি ভালো করে জানে। সে সুপ্রিম কোর্টে যাক না, ওনাকে তো মানা করেনি। হাইকোর্টে তো প্রত্যেকটা কেসে যায়, প্রত্যেকটা কেসে তো থাপ্পড় খায়। তারপর এখন সুপ্রিম কোর্টের। আমি জানতে চাই আপনি কি কালো পোশাক পরে ওকালতি করতে যাবেন নাকি গাফিলতির আপনার অন্যায় সেটা ফাঁকিবাজি করতে যাবেন?
উনি জানেন যে ভোট ব্যাংকের রাজনীতি ওনার কাছে এখন গোল্লা, ওই জন্যই এখন এইসব কাপছুপি কথাবার্তা বলছে। সে তো অদূর ভবিষ্যতেও হবে বলে মনে হয় না, কারণ কুণাল ঘোষ বলে রেখেছেন ২৫০র বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। ভাইপো তো বলে দিয়েছে যে ২১৪টা হবে, তাহলে মানে মানে যা তার থেকে আজকাল ওই তোলামূলের মুখপাত্র আজকাল বেশি বলছে। ঠিক আছে, দেখা যাক নির্বাচনের ফলাফলেই ওনাকে উত্তরটা দেওয়া হবে। আর ভবিষ্যৎ তারপরে ওনার কাছে প্রেস কনফারেন্সে ওনার থেকে মুখটা নেওয়া হবে, নাকি উনি আবার কোথায় জেল খাটতে যাবেন, নাকি উনি কোথায় পালাবেন, লন্ডনে গিয়ে মুখ ঢাকা দিয়ে বসে থাকবেন, নাকি তখন আদৌ প্রেস কনফারেন্স করবেন, তখন সেটা জানা যাবে, পশ্চিমবঙ্গের মানুষ দেখবে। বেশ, হুম। আমি অভিষেক ব্যানার্জি সাংসদের কথা বললেন, তার তো এমন সাংসদ তার ব্যাংকের অ্যাকাউন্টই নেই। হুম। ব্যাংকের অ্যাকাউন্ট নেই, থাকবে কি করে? ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে তো তাহলে তো ওনার তাহলে তো উনি ধরা পড়ে যাবেন না, রেড হ্যান্ড। ব্যাংকের অ্যাকাউন্ট নেই, বাকি সবার দিকেই সব জায়গাতেই অ্যাকাউন্ট খোলা আছে, কোন দিকে নেই উনি? কোন দিকে নেই? উনি নিজে কি সেটা উনি নিজে ভালো করে জানেন, পশ্চিমবঙ্গের মানুষও জানে যে দুর্নীতির সেকেন্ড মাথা হলেন ভাইপো কোম্পানি। উন্নয়ন, লিপসে এই যে তৃণমূলের এত উন্নয়ন আছে, মমতা হ্যাঁ। ব্যানার্জি এক ঝুড়ি শ্রী প্রকল্প বললেন এবং কাজ বললেন, তাতে কি মনে হয় যে হুম। বিজেপি বেশ খানিকটা চ্যালেঞ্জের মুখে? কারণ এ রাজ্যে বিজেপি এখন ক্ষমতায় আসেনি, হুম। সেভাবে কিছু মানুষ পরীক্ষা করতে পারে কি দেবে না দেবে। হুম। এই জায়গায় তৃণমূলের বা লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেলে বা আরো হুম। অন্যান্য সুবিধাগুলি এলে তো মানুষ তো আবার মমতা ব্যানার্জি চাইবে। কি করতে চাইবে? আজকে আমরা ৩ বার তো সরকারে নিয়ে এলাম। হুম। ৩ বার সরকারে নিয়ে এসে আমরা কি পেলাম? উনি আজকে সবার মধ্যে বলছেন যে লোডশেডিং সরকার আর নেই দরকার। লোডশেডিং সরকার তো আপনিই তো পশ্চিমবঙ্গটাকে তো লোডশেডিং এর আওতায় এনে দিয়েছেন। আপনিই তো ১৫ বছর ধরে সরকারটাকে পুরো লোডশেডিং করে রেখে দিয়েছেন। তাই আজকে জনগণ বলছে যে লোডশেডিং এর সরকার আর নেই দরকার। লোডশেডিং বিদ্যুৎটা তো আপনারা সব তো চুরির কাজে লাগিয়ে দিয়েছেন। আর তার থেকেও বড় কথা হলো, দেখুন, চপ বিক্রি করতে গেলে কারেন্ট লাগে না, ঘুগনি বিক্রি করতে গেলে বিদ্যুৎ লাগে না, আর চুরি করতে গেলেও হলো বিদ্যুৎ লাগে না, কয়লা চুরি করতে গেলেও বিদ্যুৎ লাগে না, গরু চুরি বালি চুরি করতে গেলেও বিদ্যুৎ লাগে না। তাই আজকে উনি সবার মধ্যে বলছিলেন যে লোডশেডিং সরকার আর নেই দরকার। এটাই মানে বাংলার মানুষ তো কি চাই, এই বাংলার উনি ১৫টা বছর ধরে মানুষকে চপ মুড়ি বিক্রি করো, ঘুগনি বিক্রি করো এখানেই আটকে রেখে দিয়েছেন। তাই পশ্চিমবঙ্গের মানুষ আর এই বর্তমান রাজ্য সরকারকে চায় না, তাই বিজেপিকে চাইছে। কারণ বিজেপিতে আমরা গুজরাটে দেখেছি কত শিল্প হয়েছে, অন্যান্য রাজ্যে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, সেই জন্যই মানুষ বিজেপিকে চাইছে। অন্যান্য রাজ্যে ধর্ষণ হলে, আমি ইউপির কথাই বলছি, সেখানে ডাইরেক্ট এনকাউন্টার করা হয়। আজকে অভয়ার বিচার এখনো প্রদীপের তলায় রয়ে গেল, এখনো আমরা আলো দেখতে পেলাম না। সেজন্যই মানে পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারকে চায় না, বিজেপির ওপর আস্থা ছোট্ট রাখতে ছোট্ট চায়।